আপনারা জানেন যে আমাদের শিক্ষার হার এবং দারিদ্র্যের হার এই ইন্ডেক্সগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে বাকি দেশের যে গড়ের থেকে অনেক কম রয়েছে। সেখানে আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি, কিছু কমিটমেন্ট আমাদের ছিল উত্তরবঙ্গের মানুষের প্রতি যখন আমরা সফরে গিয়েছিলাম। সেখান থেকে একটা আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি এবং আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এটা বাস্তবায়ন হয়ে যাবে এবং লাইব্রেরিগুলো আমরা দেখতে পারবো ইন অ্যাকশন। এবং এর বাইরেও আমাদের কিছু কমিটমেন্ট ছিল রিগার্ডিং যে উত্তরবঙ্গ তো আসলে কৃষি নির্ভর এলাকা, কিন্তু সেখানে যথাযথভাবে আপনার না থাকার কারণে দেখা যায় খাদ্যপণ্যের কৃষিপণ্যের ভালো দাম পাচ্ছে না। সেখানকার কৃষকরা উৎপাদন ভালো হলেও সেখানে গুদাম নেই বা সেটা প্রক্রিয়াকরণের কোনো উপায় না থাকার কারণে সেই ভালো দাম পাচ্ছে না। আমরা সে বিষয়ে কিছু উদ্যোগ গ্রহণ করছি, আমরা অ্যাসেসমেন্ট করছি এখন পর্যন্ত এবং আমরা সেগুলো স্থাপনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব সামনের দিনে। এছাড়াও তিস্তার ভাঙনের ফলে যারা গৃহহীন হয়েছেন, আমরা সেটা নিয়েও একটা প্রজেক্ট রেডি করছি যে যারা গৃহহীন হয়েছেন যতটুকু আমাদের সাধ্যের মধ্যে সম্ভব হয় তাদেরকে আমরা 5টা জেলা, আপনারা জানেন যে তিস্তার ভাঙন প্রবণ 5টা জেলা আছে উত্তরবঙ্গে, সেখানকার যারা গৃহহীন হয়েছেন তাদেরকে আমরা আবাসন নির্মাণ করে দিব স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। এছাড়াও আপনারা জানেন আমাদের বিকেন্দ্রীকরণের একটা অংশ হিসেবে স্পোর্টস থেকেও আমরা কিছু উদ্যোগের কথা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। যেমন ইন্টারন্যাশনাল ম্যাচ, এখন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দেখা যায় ঢাকা কেন্দ্রিকই বেশি, এর বাইরে চট্টগ্রাম আর সিলেটে হয়তো ক্রিকেটটা হয় মাঝে মধ্যে। তো আমাদের লক্ষ্য থাকবে একই সাথে আমরা যদি রেজিওন আকারেও দেখি তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও আমাদের একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করার লক্ষ্য আছে। এই বিষয়ে আমরা বিসিবির সাথেও কথা বলেছি। রাজশাহী স্টেডিয়ামে আবারও হয়তো আমরা অদূর ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পাবো এবং একই সাথে খুলনা স্টেডিয়ামও দেখতে পাবো ক্রিকেটের এবং ফুটবলের জন্য। আমরা নীলফামারী স্টেডিয়ামটা বরাদ্দ দিয়েছি, আপনারা জানেন, এবং সেখানেও আমরা বাফুফের সাথে কথা বলছি যে কীভাবে অতি দ্রুত সময়ের মধ্যে সেখানে ইন্টারন্যাশনাল আয়োজন করা যায়, যাতে করে আমাদের ওই যে প্রান্তিক পর্যায়ের দর্শক তারাও যেন সেটা দেখতে পান এবং প্রকৃত অর্থে ডিসেন্ট্রালাইজেশন এবং ওই রিজিয়নগুলোকে কেন্দ্র করে স্পোর্টস হাব তৈরি করা এবং ডিসেন্ট্রালাইজেশনের অ্যাপ্লিকেশনটা যাতে, আমরা তো সবসময় মুখে বলি বিকেন্দ্রীকরণ, কিন্তু সেটার আসলে বাস্তবায়নটা যাতে দেখা যায় সে বিষয়ে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি।